মা, কি রে? কি কি শুনছো গো এখানে পুকুর ধারে এসে? তাদের ঘরে শাশুড়ি বউর ঝগড়া লেগেছে, বুঝেছিস? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তুমি আনন্দ পাচ্ছ? হ্যাঁ, আনন্দ পাচ্ছি তো। কান পেতে শুনছি ঝগড়া হচ্ছে দুজনে, শাশুড়ি আর বৌমা, বৌমা আর শাশুড়ি, এইরকম তো হচ্ছে। হ্যাঁ, আবার এ পাশে হ্যাঁ হ্যাঁ ভাই ভাই ঝগড়া লেগেছে। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। ভাই ভাই ঝগড়া লেগেছে, তুমি আনন্দ পাচ্ছ, খুশি হচ্ছ? হ্যাঁ হ্যাঁ, খুশি হব না? খুশি হব না? এরকম তো হওয়া উচিত। বন্ধুরা, আমি কিন্তু অ্যাক্টিং করছি। আমাদের ঘরের চারপাশে বা আপনাদের যে গ্রামের শহরের চারপাশে এই রকমভাবে অনেকে কান পেতে আড়ি পেতে শুনে খুব আনন্দ পায় তারা। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কী করা উচিত, এদেরকে থামানো উচিত বা দুজনকে অ্যাডজাস্ট করানো উচিত, তাদেরকে বোঝানো উচিত। কিন্তু এগুলো আমরা করি না। কীভাবে? লেগেছে লাগুক, আরও আগুন যখন লেগেছে তাতে ঘি দিয়ে দাও, ঘি দিয়ে দিলে কী হয়, দাউ দাউ করে জ্বলে, দাউ দাউ করে জ্বলে। সেরকম জ্বালুক, তারা জ্বলুক, কিন্তু এটা তো করা ঠিক নয়। আমরা এসছি একা, আবার যাবো একা, কিন্তু সবাইকে তো মিলেমিশে থাকতে হয়। ঘর থাকলে ঝগড়া হয়, শাশুড়ি থাকলে বৌমা থাকলে যায় যায়, শাশুড়ি বৌমা ভাইয়ে ভাইয়ে ঝগড়া তো হয়, কিন্তু মিউচুয়ালও তো করতে হয়। সেগুলো তো সব সময় সেইগুলো নিয়ে সমালোচনা করা ঠিক না। অনেকে আমাদের চারিপাশে আছে, ঘরের চারপাশে, গ্রামের চারপাশে, শহরের চারপাশে কান পেতে এইভাবে এরকম আড়ি পেতে শোনে, আবার এইভাবে এরকম দেওয়ালের পাশে কান ঠেকে এরকম শোনে। শোনাটা কি ঠিক? শোনাটা তো ঠিক নয়। তাদেরকে অ্যাডজাস্ট করা উচিত এবং বোঝানো উচিত। আবার বুঝালেও তারাও এমন হয়ে যাবে, খুব সুন্দর বুঝতে পারবে। এইভাবে তাদেরকে বোঝাতে হয়, না বোঝালে হয়? তাদেরকে তো বোঝাতে হয়। আর আমি কি করছি শুনলাম, এরপরে তাদেরকে বোঝাই, বাড়িতে গিয়ে বলি যে এরকম করো না, করা ঠিক নয়। যত হোক বড় ভাই তো সে, আর এসছিও তো একাই এসছি, কাউকে তো নিয়ে আসিনি। আবার যাওয়ার সময়ও সে একা যেতে হবে। সেই জন্য আমি তাদেরকে বলি যে তোমরা সবাই মিলেমিশে থাকো। শাশুড়ি কেন, বৌমা কেন, শাশুড়ি তো বড় গুরুজন, হ্যাঁ, 1010 কথা বলবে, সহ্য করতে হবে। যেরকম নিজের মা যখন বকে, তখন কি আমরা মায়ের সঙ্গে ঝগড়া করি? তখন কি বলি? মা বোঝায়, আবার মেয়েও বোঝায়, দুজনে অ্যাডজাস্ট করে ফেলি। মা মেয়ের সেরকম শাশুড়ি বৌমা, সেই তো মা মেয়ে, মাকে ছেড়ে এসছে, যে সেও শাশুড়ি পেয়েছে। আবার যে ভাই ভাই, মা তো নেই, হয়তো ভাই ভাই দুজনের সেই জায়গা সম্পত্তি, বাসন কুসন, ঘরের ঝামেলা, এইগুলো নিয়েই সবসময় ঝগড়া লেগেই আছে। এপাশে ঝগড়া, এপাশে ঝগড়া। আর কত শুনবো, কত বা বোঝাবো? আর বন্ধুরা, এইভাবে আপনারাও বোঝাবেন। কোনো জায়গায় যদি কোনো গণ্ডগোল হয়, আপনারা কিন্তু বোঝাতে থাকবেন। না বোঝালে কিন্তু হবে না, ওদেরকে বোঝাতে হবে। কারণ ওরা মানুষ হবে কী করে? এইরকম তো দিনের পর দিন লাগবে, ঝগড়া দ্বন্দ্ব কলহ।